উদ্বেগ উৎকণ্ঠা জেগে ওঠা সব প্রশ্ন পেছনে ফেলে রওনা হলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের এই সফর প্রত্যাশিত ত্যাগের। গণতন্ত্রের জন্য তার আপোষহীন মনোভাব এনে দিয়েছে ঐক্য, যার বহিঃপ্রকাশ তার বাসভবনের সামনে নেতাকর্মীর এই ঢল। বরাবরের মতো এবারও তার পাশে পুত্রবধূ, প্রয়াত ছেলে, কোকোর স্ত্রী। বাসভবন ফিরোজা থেকে রাত 7:45 তার গাড়িবহর যাত্রা শুরু করে। সেনাবাহিনী, পুলিশ, চেয়ারপারসন, সিকিউরিটি ফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বহর ধীরে এগিয়ে যায় সামনে। সড়কের দুই পাশের হাজার হাজার অপেক্ষমান নেতাকর্মীদের যেন এক অনন্য উপলক্ষ। এক নজর দেখার অপেক্ষার অবসান হয় অনেকের। জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে স্লোগান আর মিছিলে উচ্ছ্বাস ঠেলেছেন সড়ক জুড়ে। 8:15 যাত্রা করা বহর গুলশান 2 গোলচত্বর, বনানী, কাকুলি গোলচত্বর, খিলক্ষেত পার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় রাত 11:15টায়। ইমিগ্রেশন শেষ করে ঢাকা ছাড়েন মঙ্গলবার রাত 11:46। এর আগে মঙ্গলবার দুপুর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে। দাবি করেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এত বছর আটকে ছিল তার বিদেশ যাত্রা। চিকিৎসার জন্য ওই স্বৈরাচারী সরকারকে এতভাবে মিনিত করেছিলাম আমরা, আপামর জনতা, কোনোভাবেই তারা কর্ণপাত করেনি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে অভিপ্রায় নিয়ে পতিত স্বৈরাচাররা যে প্ল্যান করেছিল, তার সেই সফল বাস্তবায়ন করার জন্যই ওনাকে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি। সুস্থ হয়ে উনি আবার দেশে ফিরে আসবেন, এই 20 কোটি মানুষকে নেতৃত্ব দিবেন। বুধবার সকাল 10টায় লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়াকে।